এত বড় একটা খারাপ ঘটনা ঘটে যাবে আমাদের সাথে আমি কখনোই ভাবতে পারিনি। হাজার হাজার টাকা খরচ করে, অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে তারপর ফসল করেছিলাম, শেষে কিনা আমাদের সাথে এত বড় একটা ক্ষতি হয়ে গেল। সমস্ত ধান আজকে জলের তলায় ডুবে আছে, আর যদি 2 দিন এইভাবে জলের তলায় ডুবে থাকে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে। হাজার হাজার টাকা ঋণ করে তারপর ফসল করেছি, তারপর যদি এইভাবে নষ্ট হয়ে যায়, ফসলের ক্ষতি হয়ে যায়, তাহলে সত্যি আর কিছু বলার নেই। আজকেও আকাশে মেঘ করেছে, আজকে যদি বৃষ্টি আসে তাহলে সমস্ত ধান জলের তলায় ডুবে গিয়ে সমস্ত ধান নষ্ট হয়ে যায়, তারপর ধানগুলোকে আর বাঁচানো সম্ভব নয়। ধানের এই অবস্থা দেখে আমার খুব কষ্ট হচ্ছিল। তোমরা দেখো 2 দিনের বৃষ্টিতে কতটা জল হয়েছে, আজকে যদি আরো বৃষ্টি আসে তাহলে ধান গাছগুলো আরো অনেকটাই ডুবে যাবে। আর এইভাবে যদি প্রত্যেকটা দিন যদি ডুবে থাকে ধান গাছগুলো, তাহলে দিন দিন ধান গাছগুলো নষ্ট হয়ে যাবে আর সমস্ত ধান পচে নষ্ট হয়ে যাবে। এই ধানগুলো নষ্ট হয়ে গেলে আমরা খাবো কি? কারণ এই ধানগুলো থেকে আমরা চাল পাই, আর সেই চাল থেকে আমরা ভাত খাই। আমরা অনেক কষ্ট করে ফসল করি একটু খাওয়ার জন্যই, আর সেটাও যদি এইভাবে ধ্বংস হয়ে